আগের ভিডিওতে ঠিক যেখানে শেষ করেছিলাম আজ সেখান থেকেই শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আমি সুজয়া। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগতম। আমরা রয়েছি জয়সলমীরে, আর জয়সলমীরে যেটা না ঘুরলে আপনার পুরো ঘোরাটাই বৃথা হয়ে যায়। কি বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, মরুভূমি। জয়সলমীরে এসে মরুভূমি না দেখলে আপনার ঘোরাটাই বৃথা হয়ে যায়। দুপাশে ধুধু বালিয়াড়ি, আর সাথে দাঁড়িয়ে রয়েছে মরুভূমির জাহাজ। আর আমরা এখন নিজেদের গাড়িতেই ছুটে চললাম ডেজার্ট সাফারির উদ্দেশ্যে। নিজেদের গাড়ি ছেড়ে এখন উঠে পড়েছি ডেজার্ট সাফারির জন্য জিপসিতে। আর জিপসিও পাকা রাস্তা ছেড়ে মরুভূমির ভেতরে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছে। আর সত্যি কথা বলতে প্রথমে বুঝতেই পারিনি যে জিপসির এই ডেজার্ট সাফারিটা এত ভয়ঙ্কর সুন্দর হবে। দাঁড়ান, আপনাদের মনে প্রশ্ন জেগেছে তো ভয়ঙ্কর সুন্দর কেন বলছি? তা বলছি, জিপসির সাফারি যখন স্টার্ট হয় ওপর থেকে নিচে এমন জিপসি জাম্প মারছে আবার উপরে উঠছে যে আপনার মোবাইল পড়ে যাওয়া তো নিশ্চিত। তাই ক্যামেরা বন্ধ করতে আর মোবাইল পকেটে রেখে দিতে বাধ্য হয়েছি। অবশ্য ড্রাইভার আমাদের চাপার সময় বলেই দিয়েছিলেন যে এই বালির মধ্যে যদি মোবাইল বা অন্য কিছু একবার পড়ে যায় তা খুঁজে পাওয়া মুশকিল। আপনারা যারা ডেজার্ট সাফারি ঘুরতে আসতে চান তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই সাফারির সময় মুখ নাক চোখ একদম ঢেকে রাখাই ভালো। বালির ঝড়ের মধ্য দিয়ে আমরা উড়ে চললাম মরুভূমির অনেকটা ভেতরে। এখন তো মরুভূমির অনেকটা ভেতরে পৌঁছেছি, আর এখানে এসেও জিসানের শান্তি নেই। দেখেছেন, হাতে একখানা গাড়ি সব সময় চিটে আছে ওর। সত্যি বলতে সমুদ্র, জঙ্গল, পাহাড় অনেক ঘুরেছি, কিন্তু মরুভূমিটা চোখের ক্যামেরায় বন্দি করতে পারিনি, আর আজ সেটাই সার্থক হলো। যাই হোক, এই সাফারিটা আমরা হোটেল থেকেই বুকিং করেছিলাম। এই সাফারি, ক্যামেল রাইড, আর সঙ্গে এখানের লোকাল কিছু ডান্স, ফোক ডান্স যেটা হয় সেটা, আর রাত্রের ডিনারটা, এটাই ছিল আমাদের প্যাকেজ। আর এই প্যাকেজটা আমাদের পড়েছে পার হেড 1400 টাকা করে। তবে এই ডেজার্ট সাফারির যে প্যাকেজগুলো আছে সেগুলো আপনারা অনেকভাবেই বুক করতে পারেন। যেমন ধরুন অনলাইনে করতে পারেন, আবার অফলাইনে এখানে যে ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পগুলোতে এসেও, মানে যে রিসর্টগুলো আছে সেখানে এসেও আপনারা ডাইরেক্ট বুক করতে পারেন। আর সিজন আর অফ সিজন বেসিসেও এর রেটটা কিন্তু ভ্যারি করে। দীঘা পুরীতে যেরকমটা আমরা দেখেছি বালি একটু মোটা আর একটু গায়ে গায়ে লেগে থাকে, এখানের বালিটা কিন্তু ঠিক সেরকম নয়। মরুভূমির বালিটা কিন্তু একদম অন্যরকম। এই বালিটা একদম মিহি আর ঝুরঝুরে। আপনার হাতে নিলে হাত ছেড়ে দিলে কিন্তু পুরোটাই পরিষ্কার হয়ে যায়। ও বাবা, এখানেও দেখি নাচ গানের এন্টারটেনের কিন্তু কমতি নেই। লোকাল কিছু মানুষ আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনাকে দুকলি গান শুনিয়েই ছাড়বে। তবে তাদের দোষ আর কি বলুন, এটাই তো তাদের রোজগার। সত্যি বলতে এক জায়গা তো বারবার করে আসা হয় না, আর সেটা সম্ভবও হয় না। তাই চোখের আর মনের ক্যামেরায় যতটা ভালো করে সম্ভব বন্দি করে নেওয়া যাক। আর ওদিকে প্রণব কথা বলছে ওই যে পেছনের এটিভি বাইকগুলো দেখছেন ওগুলোতে চাপার জন্য। এই বাইকের রাইডটা অবশ্য আমাদের প্যাকেজের মধ্যে পড়ে না, এটা আমরা আলাদা করে ওখানে গিয়ে কথা বললেই করলাম। এই বাইকগুলির রেট ওরা তো 1500 বলছে, তবে দরদাম করে আমাদের পড়লো 1200-র মতো। এই বাইকগুলিতে আপনারা বাচ্চা নিয়ে দুজন চাপতেই পারেন, তবে যিনি চালাচ্ছেন উনি কিন্তু দাঁড়িয়েই ছিলেন। এই বাইকগুলি করে আপনাকে মোটামুটি আরও একটু ভেতরে নিয়ে যাবে, 2.5-3 কিলোমিটারের মতো ভেতরে। আবার কখন আসতে পারবো তার তো কোনো ঠিক নেই, তাই যতটা ইচ্ছা আছে সবটাই মোটামুটি পূরণ করেই নেওয়া ভালো। কি বলেন আপনারা? ফিরে এসে দেখি আবার সেই গানের দল শুরু হয়ে গেছে। এবার গানের সঙ্গে সঙ্গে কিন্তু নাচও শুরু হয়ে গেছে। প্রণব বলছে ওরা গান করছে তো আমরা কেন দাঁড়িয়ে থাকবো, চলো আমরাও একটু নাচি। আর প্রণবের এত সুন্দর নাচ দেখে আমাদের পাখি আর স্থির থাকে, আর আমরাও শুরু করে দিলাম ওর সঙ্গে তালে তাল মিলিয়ে।
নাচ গান তো অনেক হলো, চলুন এরপর যাই ক্যামেল সাফারির দিকে। ডেজার্ট সাফারির উদ্দেশ্যে যেখানে জিপসিতে উঠেছিলাম সেখানেই আমাদেরকে জিপসি আবার নামিয়ে দিয়েছে, আর সেখান থেকেই ক্যামেল রাইডের জন্য আমরা চললাম ক্যামেলে চেপে একটু ভেতরের দিকে। যিনি আমাদের উটটি চালাচ্ছেন তিনার সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে, তিনি আরও কিছু টাকার বিনিময়ে আমাদের অনেকটা ভেতরেই নিয়ে যাবে মরুভূমির। আর ওই যে দূরে দেখছেন সাদা সাদা, ওগুলো হচ্ছে সব ক্যাম্প, এখানে টেন্ট। ওখানেই আমাদের রাত্রে ডিনারটা হবে, আর ওখানেই রয়েছে লোকাল ডান্সের বন্দোবস্ত। রাস্তায় আস্তে আস্তে দেখলাম এরকম প্রচুর টেন্ট করা রয়েছে। এদিকে যখন উঠে চাপলাম, এদিকের মরুভূমিটাই দেখি প্রচুর প্লাস্টিক আর নোংরা পড়ে রয়েছে। সত্যি মানুষ বলে প্রাণীটিকে প্রণাম। কিভাবে একটি সুন্দর পরিবেশকে নষ্ট করা যায় তার কাছ থেকেই শিখতে হয়। চলুন, কথা বলতে বলতে অনেকটা ভেতরে চলে এসেছি মরুভূমি। এদিকের মরুভূমিটা অবশ্য অনেকটাই পরিষ্কার। এদিকটায় আবার অনেক উটের গাড়িও দেখা যাচ্ছে। জিসান অবশ্য প্রথমটাই উঠে চাপতে বেশ ভয়ই পাচ্ছিল, তবে চাপবার পর আস্তে আস্তে সাহসটা বেড়েছে। বিকেল গড়িয়ে সন্ধে হতে দেরি আছে, তবুও মেঘ কেমন যেন মুখ ভার করে আসছে, তাই মনে হচ্ছে খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে পড়ছে। চলুন আস্তে আস্তে করে এবারে নিচে নামি। মরুভূমির জাহাজও যেন এবার বাড়ি ফেরবার নেশায় ছুটে চলেছে। সেও আর মানছে না যে আমরা পিঠে চেপে রয়েছি, সে আপন মনে ছুটে যাচ্ছে। এখান থেকে এবার যাব আমরা সেই তাঁবুগুলির দিকে। ওই যে ওপর থেকে দেখিয়েছিলাম প্রচুর তাঁবু খাটানো রয়েছে পরপর। চলুন যাই। এখানে আসতেই দেখি আমাদেরকে তিলক পরিয়ে বেশ অন্যভাবে ওয়েলকাম করা হলো। আর ভেতরে ঢুকতেই দেখি মাঝখানে বেশ সুন্দর আগুন জ্বালানো রয়েছে, আর চারিদিকে সিঁড়ির ধাপের মতো ধাপ করা রয়েছে, আর সেখানে পাতা রয়েছে গদি, আর সঙ্গে দেওয়া রয়েছে কোলবালিশও। এখনও বোধহয় সবাই এসে পৌঁছায়নি, টাইম এখনও হয়নি সেভাবে। আমরা একটু তাড়াতাড়ি ঢুকে পড়েছি ক্যাম্পে। আসলে বালি যত তাড়াতাড়ি গরম হয় তত তাড়াতাড়ি ঠান্ডা হয়। বিকেল পড়তে না পড়তেই খুব তাড়াতাড়ি ঠান্ডাটা যেন নেমে পড়েছে, তাই আমরাও আর বাইরে না থেকে এসে বসেই পড়লাম। আর বসে পড়তেই দেখি চলে এলো চা, আর চা শেষ না হতে হতেই চলে এলো স্ন্যাক্স। আর এদিকে তো তখন গান শুরু হয়ে গেছে, আর গানের সঙ্গে সঙ্গে প্রণবও শুরু করে দিয়েছে নিজের তাল দেওয়া, আর সেই দেখে আমরাও তো বেশ হাততালি দিয়ে দিলাম। আর ওদিকে তো আমাদের টিমের দুজন ছোট্ট সদস্য, তারা তো একবারও বসেনি, তারা চারিদিকে ছুটে বেড়াচ্ছে। আর জিসান সেই যে গাড়িটি নিয়ে খেলা শুরু করেছে, ও এখানেও থামেনি। এখন তো ঘড়িতে 7টা নাগাদ বাজে, আর শুরু হয়ে গেছে ফোক ডান্স। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিন, আর অন্যদের দেখার সুযোগও করে দিন একটি শেয়ার করে। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগছে আমার ভিডিওগুলি। রাত তো হলো অনেকটাই, আমাদের আবার হোটেলেও ফিরতে হবে। আর এখান থেকে আমাদের হোটেল প্রায় 20 থেকে 25 কিলোমিটার মতো, তাই প্রোগ্রাম চলতে থাকলেও আমাদেরকে বেরিয়ে যেতে হলো। এখান থেকে বেরিয়ে এখানেরই কমপ্লিমেন্টারি যে ডিনার আছে সেই ডিনার করেই আমরা বেরিয়ে যাব। ডিনারও কিন্তু মন্দ ছিল না, ডিনারে আবার রাজস্থানের বিখ্যাত খাবার ডাল বাটি চুরমাও ছিল। আজ তাহলে ভিডিওটি এ পর্যন্তই থাক, আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।